আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জয়ের সুবাস পাচ্ছেন বাইডেন, 4 রাজ্যে ভোট গণনা বন্ধে আইনি লড়াইয়ে ট্রাম্প, বিভিন্ন শহরে বিক্ষোভ। যুদ্ধ নয়, আক্রমণ মোকাবেলায় সামর্থ্য অর্জন করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। নৌবাহিনীর 5 জাহাজের কমিশনিং। করোনায় আরও 17 মৃত্যু। অক্সফোর্ডের 3 কোটি ভ্যাকসিন কিনছে বাংলাদেশ, ত্রিপক্ষীয় চুক্তি সই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের সুবাস পাচ্ছেন ডেমোক্রেট জো বাইডেন। সবশেষ ফলাফলে বাইডেন পেয়েছেন 264টি ইলেকটোরাল ভোট। ম্যাজিক ফিগার ছুঁতে আর দরকার মাত্র 6 ভোট। আর 214টিতে আটকে আছেন ট্রাম্প। 4 রাজ্যের ভোট গণনা বন্ধ করতে আইনি লড়াই নেমেছে ট্রাম্পের প্রচারণা শিবির। ভোট গণনার পক্ষে বিপক্ষে বিভিন্ন শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ হচ্ছে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। জয়ের খুব কাছেই ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। ফলাফলের সবশেষ খবরে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় স্পষ্টতভাবেই এগিয়ে আছেন তিনি। 538টি ইলেকট্রাল ভোটের মধ্যে দরকার 270টি। সুইং স্টেট উইসকনসিনের পর মিশিগানের ফলাফলই জয়ের কাছে নিয়েছে বাইডেনকে। তবে নেভাদা, জর্জিয়া, পেনসিলভ্যানিয়া ও নর্থ ক্যারোলিনায় এখনও ভোট গণনা শেষ হয়নি। নেভাদায় এগিয়ে আছেন বাইডেন। এই রাজ্যে জয় পেলেই ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন বাইডেন। ব্যাটল গ্রাউন্ড পেনসিলভ্যানিয়ায় জয় না পেলেও তিনি প্রেসিডেন্ট হবেন। এখনও ভোট গণনা চলছে, তাই জয়ের ঘোষণা না দিলেও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন কাউকে ভোট লুট করতে দেয়া হবে না। তবে যে 4 রাজ্যে এখনও ভোট গণনা চলছে তা নিয়েই যত আপত্তি ট্রাম্পের, প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এরই মধ্যে 4 রাজ্যের ভোট গণনা বন্ধ চেয়ে আইনি লড়াইয়ে নেমেছে ট্রাম্পের প্রচারণা শিবির। আর এই নিয়েই ফিলাডেলফিয়া, শিকাগো, পোর্টল্যান্ড সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের সমর্থকরা ভোট গণনা বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন। মাঠে আছেন বাইডেনের সমর্থকরাও। তাদের দাবি সব ভোটই গুনতে হবে। এর আগে ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্ক এলাকার কাছাকাছি ওয়েস্ট ভিলেজে জো বাইডেনের একটি পোস্টারে আগুন দেওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় বহু মানুষকে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। কারোর সাথে যুদ্ধ নয়, তবে আক্রমণ মোকাবেলায় সামর্থ্য অর্জন করতে চায় বাংলাদেশ। নৌবাহিনীতে নতুন 5টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সমুদ্র সীমা রক্ষার লক্ষ্যে নৌবাহিনীকে গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি। শেখ হাসিনা বলেন, 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সরকার। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাংলাদেশের রয়েছে বিশাল জলসীমা, রয়েছে সমুদ্র সম্পদও, আর তার রক্ষায় ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে। দেশের সীমানা ছাড়িয়ে এই বাহিনী এরই মধ্যে বিশ্ব দরবারেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বহরে যুক্ত হলো অত্যাধুনিক নতুন 5টি জাহাজ। এর মধ্যে 3টি যুদ্ধ জাহাজ, 2টি জরিপ জাহাজ। 11.14 মিটার প্রস্থের করভেট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নতুন এসব জাহাজের কমিশনিং অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরমান হস্তান্তরের জন্য অনুমতি প্রদান করছি। বক্তব্যে নৌবাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, 21 শতাব্দীর সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে সরকার। আমরা সবসময় চেয়েছি যে আমাদের এই সমুদ্র সীমা শুধু রক্ষা করা না, সমুদ্র সম্পদটাও যেন আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে আমরা অর্জন করতে পারি। তার জন্য আমাদের
কাজ করতে হবে এবং এই ক্ষেত্রে আমরা ব্লু ইকোনমি এই ধারণাপত্র আমরা নিয়েছি। কারো সাথে বৈরিতা নয়, এ নীতিতে চললেও যে কোনো আক্রমণ থেকে বাংলাদেশ নিজেকে রক্ষায় প্রস্তুত বলেও প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না। জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি বলেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই নীতিতেই বিশ্বাস করি। কিন্তু যদি বাংলাদেশ কখনো বহিঃশত্রুর আক্রমণ দ্বারা আক্রান্ত হয়, তাকে মোকাবেলা করবার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই। তাই আমাদের সমুদ্র সীমা রক্ষার জন্য আমরা এই নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছি। নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরি করে প্রতিবেশীদের সহায়তার ইচ্ছার কথাও উল্লেখ করেন সরকার প্রধান। নিজস্ব ইয়ার্ডে জাহাজ তৈরির সক্ষমতা, এটা আমাদের আত্মবিশ্বাসকে বলীয়ান করে। আমরা হয়তো ভবিষ্যতে অন্য দেশের জন্য জাহাজ তৈরি করতে পারবো এবং দিতে পারবো। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নৌবাহিনীর কর্মকাণ্ড আরও বাড়বে এমন আশা জানিয়ে দ্বিতীয় ধাক্কার করোনা মোকাবেলায় সকল সদস্যকে সচেতন থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই করোনা ভাইরাসের সময় আমাদের নৌবাহিনী যথাযথ ভূমিকা রেখেছে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় কোভিড-19-এ আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 6021। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, 243তম দিনে 114টি ল্যাবে 15,225টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,842। মোট শনাক্ত 4,16,006। নতুন 1,891 জন সহ সুস্থ হয়েছে 3,33,588 জন। মৃত্যুর হার 1.45 এবং সুস্থতার হার 80.19%। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি 3 কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। করোনার টিকা তৈরি হলে বাংলাদেশ যাতে ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ পেতে পারে, সেজন্য টিকা প্রস্তুতকারী ভারতের সিরাম ইনস্টিটিউট, বেক্সিমকো ফার্মা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। একজনের 2টি করে ডোজ হিসাব করে 3 কোটি ডোজ টিকা 1.5 কোটি মানুষকে দেয়া যাবে। প্রতিটি ভ্যাকসিনের দাম পড়বে $5। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। মহামারী করোনা মোকাবেলায় সাফল্যের কাছাকাছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন। দ্রুতই উৎপাদনে যাওয়ার লক্ষ্য। আর এই ভ্যাকসিন প্রস্তুত করবে ভারতের টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট। ভ্যাকসিনটি তৈরি হওয়ার সাথে সাথে যাতে বাংলাদেশ পেতে পারে, সেজন্যই এই চুক্তি। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি সই হল। চুক্তি অনুযায়ী সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের তৈরি টিকা বাংলাদেশের বেক্সিমকো ফার্মাকে সরবরাহ করবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রথম দফায় বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দেবে সিরাম ইনস্টিটিউট। মূলত আমাদের মধ্যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং যে সিরাম ইনস্টিটিউট বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দিবে। যখনই এটা তৈরি হবে, প্রস্তুত হবে, তখনই বাংলাদেশকে প্রথম ট্রান্সেই প্রথম সুবিধামতো সময় বাংলাদেশকে দিবে। আমরা মনে করি এই ভ্যাকসিনটি নিরাপদ হবে। 3 কোটি ডোজ পরিমাণ যেটা আছে, সেটা 1.5 কোটি লোককে আমরা এখন দিতে পারবো। ভারত যে দামে ভ্যাকসিন পাবে, বাংলাদেশও একই দামে পাবে বলে জানান মন্ত্রী। প্রতি মাসে ওনারা 50 লক্ষ ডোজ দিতে পারবে, এটি আশ্বস্ত করেছে। সাপ্লায়ারের কাছ থেকে শুধু ভ্যাকসিন আনার যে খরচ বা ভ্যাকসিনটার খরচ বাংলাদেশ আনা পর্যন্ত, সেটা ট্রান্সপোর্ট সহ $5 করে পড়বে। ডিমান্ড অনেক, সাপ্লাইটা কম। আমরা এখন 3 কোটি ডোজ নিচ্ছি। ইনকেস যদি ওনারা দিতে না পারে, আমাদের অল্টারনেটিভ সোর্স তো থাকতেই হবে, সেটা তো থাকবেই। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, এই অঞ্চলের আবহাওয়া ও পরিবেশ বিবেচনায় এটি তৈরি করা হচ্ছে, তাই স্বাস্থ্য ঝুঁকি থাকছে না। That this is the cheapest vaccine available. This is the vaccine that is going to be fastest into the market, one of the fastest certainly. It is a vaccine that has comparatively lower demands on highly complicated health infrastructure. সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর শেষে অথবা জানুয়ারিতে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে। তবে তার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। এটা আমরা তাড়াতাড়ি পাবো। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে
রাজধানীর মাতুয়াইলে ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। বড় আমন্ত্রণ রাতের 21 সংবাদে। রাজধানীর মাতুয়াইলে বাদশা মিয়া রোডে ইলেকট্রনিক্স পণ্যের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, গুদামটিতে এলইডি লাইনের যন্ত্রাংশ ছিল। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আহমদ বাবুর রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার বিকাল 4:30টার দিকে কোনাপাড়া পাশা টাওয়ারের 6ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা অসম্ভব। তাই স্থানীয়রাও সহযোগিতা করে ফায়ার সার্ভিসকে। এই বড় মেশিনটা লম্বা উপরে, এই মেশিন যদি এখানে আর 2টা মেশিন আসতো, এটা এই আগুনটা কন্ট্রোল হয়ে যেত। বিভিন্ন কার্টুন দেখা গেছে, তারপর হচ্ছে আপনার তার দেখা গেছে, প্লাস্টিকের যাবতীয় অনেক মালামালি দেখা গেছে। এখানে চায়না থেকে কার্টুন আসে, কার্টুন এখানে বোঝাই করে রাখে। এদিকে ভবনে কি ধরনের মালামাল আছে বলতে রাজি হয়নি মালিক পক্ষ। কোনো দাহ্য পদার্থ কিছুই নাই, ইলেকট্রিক মালামাল জাস্ট রেখে দেয়া। এখনো পাকে নাই, আমাদের পাকছে, দেখি পাকছে। ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের মহাপরিচালক সাজ্জাদ হোসেন। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার ফাইটারদের নির্দেশনা দেন। সবচেয়ে বড় প্রবলেম হলো এই বিল্ডিংটাতে আসলে চারিদিক যেহেতু বন্ধ, শুধু এক পাশ ছাড়া, সেজন্য আমাদের কাজ করতে একটু কষ্ট হচ্ছে। বাট আমরা দেখব আসলে এটা কিভাবে আগুনটা লেগেছে। তদন্ত কমিটি হবে, ওরা বের করবে। বিল্ডিং কোড মেনে ভবন তৈরি করলে আগুন নিয়ন্ত্রণ সহজ হতে বলেও মন্তব্য করেন মহাপরিচালক। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনার রোধে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুয়েট কাউন্সিল ভবনে সড়ক নিরাপত্তা নিয়ে এক সেমিনারে জানানো হয়, মহানগরীতে সড়ক দুর্ঘটনার 70% পথচারী সংশ্লিষ্ট। এ অবস্থায় গবেষণা ভিত্তিক পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। আপনার বলিষ্ঠ তত্ত্বাবধান, দুর্ঘটনাজনিত স্থান চিহ্নিত ও নিরাপদ করা, 100 কিলোমিটার সড়কে পথচারী নিরাপত্তা ব্যবস্থা, স্কুলের বাচ্চাদের সড়ক নিরাপত্তা নিশ্চিতে একটি প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। দুপুরে বুয়েটের কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ নিয়ে এই সেমিনার। বিশেষজ্ঞরা জানান, সড়ক দুর্ঘটনায় বার্ষিক ক্ষতির পরিমাণ জিডিপির শতকরা 2 থেকে 3 ভাগ। প্রতি বছর 74% সড়ক দুর্ঘটনা ঘটে ঢাকা মহানগরীতেই। শহর অঞ্চলে যত পথচারী মারা যায় তার 70 ভাগই ঢাকায়। মহানগরীতে সংঘটিত সড়ক দুর্ঘটনার শতকরা 70 ভাগই পথচারী সংশ্লিষ্ট। প্রতি বছর যে পরিমাণ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় তার 1/4 মূলত আমাদের ডিএমপি এরিয়ায়। ডিটিসি এর ওই প্রকল্প এগিয়ে নিতে সবার সহযোগিতা চান সড়ক বিভাগের সচিব। প্রকল্পের মাধ্যমে অনেক কিছু আমরা অনেকগুলো বিষয়ের একটা সমাধানে পৌঁছাখানে থাকবে। সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নিরাপদ সড়কের সঙ্গে প্রকৌশল ত্রুটির সমাধান এবং সড়কে বিশৃঙ্খলা রোধে সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেন মন্ত্রী। সড়ক নিরাপত্তা যে আইন আমরা সংসদে পাস করি, সেই আইনও আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছি। আমি শুধু আইন করি, আইনের প্রয়োগটা না থাকে, তাহলে সেখানে তো আমাদের নিরাপদ সড়কের স্বপ্নই থেকে যাবে। সড়ক মহাসড়কের নির্মাণ ত্রুটি অপসারণে এআরআই সারা দেশে 114টি স্থান চিহ্নিত করেছে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, তার পরিবারের সদস্য এবং সহযোগীদের অবৈধ সম্পদের অনুসন্ধান চলমান আছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক কমিশনার মোজাম্মেল হক খান। অনুসন্ধান কর্মকর্তার নিয়োগের বিষয় এখনো হয় নাই, কিন্তু আমাদের তথ্য সংগ্রহের কাজটি চলমান আছে। 2020 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে আমাদের মামলায় সাজার হারের পরিমাণ 77% পর্যন্ত উঠেছে। মানি লন্ডারিং কেসে আমাদের সাজা প্রাপ্তির সংখ্যা প্রায় 100%, সেখানে আমাদের 100% সাফল্য আছে। আর অন্যান্য যেই মামলাগুলোতে মাত্র 23% যেটা অ্যাকুইটেড হয়, সেগুলো হয় মামলার বিভিন্ন ধরনের গঠনমূলক ত্রুটি বিচ্যুতির কারণে।
আবারও নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি 12,30,000, আক্রান্ত 4,84,00,000 ছাড়িয়েছে। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জয়ের সুবাস পাচ্ছেন বাইডেন, 4 রাজ্যে ভোট গণনা বন্ধে আইনি লড়াইয়ে ট্রাম্প, বিভিন্ন শহরে বিক্ষোভ। যুদ্ধ নয়, আক্রমণ মোকাবেলায় সামর্থ্য অর্জন করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। নৌবাহিনীর 5 জাহাজের কমিশনিং। করোনায় আরও 17 মৃত্যু, অক্সফোর্ডের 3 কোটি ভ্যাকসিন কিনছে বাংলাদেশ, ত্রিপক্ষীয় চুক্তি সই। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।